হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি ক্যানভা দিয়ে আমরা কিভাবে একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা গুগল ক্রমে চলে আসলাম, এখানে এসে লিখলাম ক্যানভা, তারপর ক্যানভা ওয়েবসাইটটা চলে আসলো। এটা হচ্ছে ওয়েবসাইট, ওই ক্যানভার ওয়েবসাইটে এখানে দেখেন অসংখ্য ডিজাইন আছে। এগুলা সবগুলোই আপনারা কাস্টমাইজ করে নিজেদের নাম টাম দিয়ে লোগো বানাতে পারেন। লোগো, ব্যানার, তারপর ফেসবুক আর্ট, ফেসবুক ব্যানার, এখানে দেখেন ইউটিউব গেমিং ব্যানার, মোবাইল ভিডিও, অনেক কিছু এখানে মেক করতে পারবেন। তো আমি এখন এখানে একটি ইউটিউব থাম্বনেল দেখি ক্রিয়েট করতে পারি কিনা। তো আমি দেখছি ইউটিউব থাম্বনেল দিয়ে দিলাম। তো দেখেন এখানে অসংখ্য ইউটিউব থাম্বনেল চলে এসেছে। তো আমি যেহেতু গেমিং দিছি, দ্যাটস ওয়াই গেমিংয়ের যত থাম্বনেলগুলি ছিল ওইগুলি আসছে। তো এখন আমি ইউটিউব লোগো দিব। তো লোগো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোগো এসে পড়ছে। এইগুলা কিছু আছে পেইড ভার্সন, যেগুলো আপনাদের ডলার দিয়ে কিনতে হবে, কিন্তু আপনারা যেগুলো ফ্রি আছে এইগুলা ব্যবহার করতে পারেন। তো আমি দেখি একটা ভালো ফ্রি ইউজ করব। সো দেখা যাক এখান থেকে কোনটা ইউজ করা যায়। উপরে একটা মেবি দেখছি ভালো, সো ওইটা আমি ইউজ করার ট্রাই করতেছি। তো দেখা যাক কোনটা ইউজ করা যায়। এইটা নেওয়া যায়, এটার মাঝে এখন ক্লিক করব। জাস্ট এ মিনিট। এটাতে ক্লিক করার পরে দেখছেন এভাবে টেমপ্লেটটা সামনে আসছে। এখন এটাকে আমরা কাস্টমাইজ করব। তার জন্য এগুলোকে ডিলিট করে দিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করে তারপর এখানে আপলোডসে যাব। আপলোডসে যাওয়ার পরে এখানে দেখেন ইমেজ আগে থেকে আমার ডাউনলোড দেওয়া ছিল। তো আমি এখান থেকে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে রাখছিলাম। সো ওইটাকে এখন কাস্টমাইজ করব। তো এখানে লিখে দিব RSD গেমার। সো একটু ওয়েট করেন। আপনারা যে কোনো ধরনের থাম্বনেল বা ব্যানার, লোগো এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে নামটা হয়ে গেছে। চাইলে আমরা এখান থেকে ফন্টও দিতে পারি, সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে। তো দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো আমি ব্যবহার করতে পারবো। ফন্টগুলো পেইড ভার্সনও আছে। সো এটাকে আমি একটু কাস্টমাইজ করব। ওইটাকে ডিলিট করে দিয়ে এখান থেকে এটাকে ছোট করে নিব। তারপর এটাতে লিখব RSD লিখব। এগুলো কেটে নেই, তারপরে লিখতে হবে RSD গেমিং। এখন আরেকটা ফন্ট নিব। তো আবার আমরা চলে যাই ফন্টে, প্লাস আইকনে দিয়ে ফন্টে আসার পর উপরের যে হলুদটা ওইটা নিলে ভালো হয় মেবি। সো ওইটা আমি ক্লিক করব। এখান থেকে কাস্টমাইজ করার জন্য আবার কিওয়ার্ডে এগুলা কেটে দিয়ে তারপর গেমিং লিখতে হবে, GAMI গেমার দিই। ঠিক আছে, গেমার দিয়ে এটাকে ছোট করে নিয়ে RSDর নিচে দিয়ে দিব। সো একটু ওয়েট করেন, আমি করতেছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি কাজটা করতেছি, আপনারাও করতে পারবেন। এটা হচ্ছে ফ্রি। যেখানে খুশি ওই জায়গায় রাখতে পারবেন। তারপরে এখন আমরা ইমেজটাকে সেভ করব। সেভ করার জন্য এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড আবার আসছে, এখানে ডাউনলোডটা দেওয়ার পর
প্রসেসিং ইউর ডিজাইন, আমার ডিজাইনটা হয়ে গেল। তো এখন এটা কোথায় পাবো, তার জন্য আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন এটা গ্যালারিতে এসে পড়ছে। তো এইভাবে আপনারা লোগো ডিজাইন করতে পারেন।